everybody, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সারাস ওয়ার্ল্ড। আমি ক্যামেরন হাইল্যান্ডে সকাল সকাল চলে গেছি স্ট্রবেরি গার্ডেনে। আর এটা আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস এভার, কজ এখানে এত সুন্দর সুন্দর স্ট্রবেরিজ ছিল এবং আমি আমার বেরিগুলো নিজের থেকে পিক করতে পেরেছি। সো এটার থেকে অ্যামেজিং আর কি হতে পারে। সো তোমরা দেখতে থাকো যে আমি সুন আমার স্ট্রবেরিগুলো গ্র্যাব করব, জাস্ট নিজের হাতে কাট করে আমি এগুলোকে নিতে পারবো। ওরা আমাদেরকে আমাদের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছায় দিছে, যে কোন পর্যন্ত আমাদেরকে কিভাবে রুট দিয়ে যেতে হবে। সো আমি কিন্তু উপরে চলে আসছি অনেক পথ হেঁটে, কজ এখানে গাড়ি দিয়ে যেতে হবে না, আরেক জায়গায় আছে আবার গাড়ি দিয়ে যেতে হবে। ওটাও আমার ব্লগ দেখতে থাকলে তোমরা দেখতে পারবা। সো চলে গেলাম, এখানে অনেক কাঁচা পাকা মিলায় ছিল। সো কাঁচাগুলো তো নেওয়া যাবে না, তুমি হচ্ছে গিয়ে যেগুলা পাকা, সো তোমাকে বেছে বেছে নিতে হবে। এটা অনেক বিশাল একটা গার্ডেন, এটার উপরেও আছে। সো আমি তার উপরে যাইনি, আমি আমার স্ট্রবেরিজগুলো পিক করলাম অ্যান্ড যত কেজি হয়েছে ওটা আমি আমার মতন করে কিনে ফেললাম। তো তুমি যতটুকু ইচ্ছা অতটুকু নিতে পারো, লাইক 4-5 কেজিও কিনতে পারো। সো আমি তো আসলে ওদিকে এত বেশি খাবো না, তাও আমি 1 কেজির মতো কিনেছিলাম। সো যাই হোক, আমি আমার ওন স্টাইলে পিক করেছি। তো যার যারটা সেই আসলে ওখান থেকে পিক করে খেতে পারে। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে। দেন আমরা রাইডিং করে আবার চলে যাচ্ছি আমাদের আরেকটা ডেস্টিনেশন, অ্যান্ড ওইখানে যাওয়ার পর গাড়ি পার্ক করলাম। পার্ক করার পর ওদের গাড়ি আমাদেরকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আরেকটা জায়গায়। সেটা খুবই সুন্দর একটা স্পেস। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, তাহলেই দেখতে পারবা এত সুন্দর একটা জায়গা। সো ওখানে গিয়ে আমি একটা জিনিস রিগ্রেট করেছি অনেক, সুন আমি বলতেছি। তো যাই হোক, এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এত বেশি উঁচা নিচা ছিল, আর আমরা আসলে নিচে থেকে উপরে উঠতেছিলাম যেহেতু পাহাড়, তো এত বেশি ভয় করতেছিল। আর যেহেতু রাস্তাটা খুবই ন্যারো, সো এই দিক দিয়ে যেতে থাকলে, আর এইটা কিন্তু এই যে দেখেছো সাইডে কিন্তু অনেক গার্ডেন, এখানে ফ্লাওয়ার গার্ডেন আছে, ব্রোকলি গার্ডেন আছে, বিভিন্ন ধরনের গার্ডেনস আছে। যাই হোক, আমি গিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার স্ট্রবেরি গার্ডেনে, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে বলেই দিই ল্যাভেন্ডার গার্ডেন। নট অনলি ল্যাভেন্ডার, ফুলের রাজ্যে চলে গেছিলাম, পুরো একটা ফ্লাওয়ারের গার্ডেনে। আর ওখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লাওয়ার ছিল, জাস্ট অ্যামেজিং একটা প্লেস ছিল। আমার সাথে থাকো, দেখতে থাকো, তাহলে তোমরা দেখতে পারবে আমি কত সুন্দর একটা প্লেসে গেছি আর কি রিগ্রেট করছি আমি। তখনও রিগ্রেট করেছি, এখনও আমি রিগ্রেট করছি, আবারও ভয়েস ওভার দেওয়ার সময়। সো সেটা আমি বলবো তোমাদেরকে। তো আমি পৌঁছায় গেলাম। তো পৌঁছায় যাওয়ার পর হচ্ছে গিয়ে ওখানে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার আমি দেখেছি। আর এটা মেনটেন করে কিভাবে আই ডোন্ট নো। ওখানে ভার্টিক্যাল গার্ডেনও ছিল, আমি আসলে বলতেই পারি না কীভাবে মেনটেন করে, কজ এটা এত সুন্দর। দেখো কত সুন্দর, এটা পুরো একদম দেওয়ালের মধ্যে একদম সুন্দর করে ভার্টিক্যাল করেও করা আছে। সো এটা টু মাচ বিউটিফুল, টু মাচ বিউটিফুল। মানে এটা আমি তোমাকে ভিডিওতেও কিচ্ছু বোঝাইতে পারবো না, এটা সৌন্দর্য এত সুন্দর। ওখানে গিয়ে আমার মন প্রাণ সব কিছু একদম জুড়ায় গেছিলো, আমার চোখে শান্তি শান্তি লাগতেছিল। আর আমি ঘুরে এত বেশি এনজয় করছি। এই যে দেখো কত সুন্দর, কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর ছিল। যদিও এটা ম্যান মেড, বাট অনেক সুন্দর। দেখো আমি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, দেখতে দেখতে। সো এই যে এখানে আমি বলতেছি আমি কি রিগ্রেট করতেছি, আমার ড্রেস আপ। সিরিয়াসলি আমি অনেক রিগ্রেট করতেছি। আমি যদি জানতাম আগে যে আমি এরকম একটা প্লেসে যাব, তাহলে আমি হচ্ছে এটা হুট করে প্ল্যান হয়েছে। সো আমি জানতাম না আমি কোথায় যাচ্ছি। সো আমার সাথে ম্যাক্সিমাম টাইম এটাই হয়েছে এই পুরো ট্যুরের মধ্যে। সো যাই হোক, আমি এখানে একটা ফ্লোরাল গাউন পরতে চাইছিলাম। আমি যদি একটা ফ্লোরাল গাউন পরতাম তাহলে কত সুন্দর লাগতো। আর আমি অনেকগুলো ফ্লোরাল গাউন ক্যারি করেছিলাম আমার সাথে, বাট একটাও আমি পরতে পারি না এই জায়গা মতো। সো এইটার থেকে স্যাড আর কিছু হইতে পারে? আর কিচ্ছু হইতে পারে না। সো এটা আমার রিগ্রেট, এটা আমার লাইফ টাইম রিগ্রেট থাকবে। এই ফুলের রাজ্যে আমিও একটা ফুল হয়ে সুন্দর ছবি তুলতে পারতাম, সুন্দর বসে থাকতে পারতাম, সুন্দর দৌড়াইতে পারতাম। তারপর যাই হোক, লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা একটু লাঞ্চ করলাম। ওখানে ভিতরে রেস্টুরেন্টস আছে। সো ওখানে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পর হচ্ছে গিয়ে আমরা আরও অনেক ঘোরার জন্য, ভিতরে এটা অনেক বড়। সো এটার উপর তুমি উঠতে পারবা পাহাড়ে।
তো ওখানেও আমি উঠছি, তোমরা দেখতে থাকো যে ওখানে গিয়ে আমি এই যে আমি নিচে, আমি কিন্তু ওই নিচে ছিলাম, দেখছো কতটা নিচে ছিলাম আমি। সেই পুরাটা পথ কিন্তু আমি হেঁটে হেঁটে উঠছি। অ্যান্ড এইটা আমার খুবই ভয় করতেছিল, স্কাই ব্রিজ টাইপের, এটা হচ্ছে গিয়ে স্কাই স্টেয়ার। সো এইটা দিয়ে যখন আমি উঠতেছিলাম, ও মাই গড এত ভয়ঙ্কর ছিল। লিটারলি আমি 5বারের মতো ট্রাই করছি, অ্যাটেম্প্ট করছি উঠার, আমি পারি নাই। দেন ফেল হওয়ার পর আমাকে জোর করে আমার হাজব্যান্ড উঠাইছে যে না, এত দূর আসছো, এদিকে তোমার উঠতেই হবে, বিকজ আমার হাইট ফোবিয়া আছে ভাই, সিরিয়াস লেভেলের হাইট ফোবিয়া আছে। দ্যাটস ওয়াই আমি আসলে এগুলো অনেক ভয় পাই। আমি আমি অনেক 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 আমি মানে প্রচুর ভীতু ভাই। আমি এত সাহসী মানুষ না, আমার হাইট ফোবিয়া ডেঞ্জারাস লেভেলের। সো দেন একটা সুইট কর্ন নিলাম নামার সময়, আর সুইট কর্ন নিয়ে দেন বৃষ্টি। অ্যান্ড এই পর্যন্তই থাকছে আমার এই ব্লগটা। সো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।